দেখি এরকম ওইটাই মূল বিষয়। তো আজকে আমরা আলোচনা করবো হয়েছে বেশ কিছু ট্রেডিং টাইপ নিয়ে আর কি। কারণ উদ্দেশ্য থাকতে হয় যে আমি কোন ধরনের ট্রেড করবো এখন আজকে। ঠিক আছে, জি যেমন আমি আসলাম, ট্রেড করলাম, বের হয়ে গেলাম, প্রফিট হইলো, লস হলো, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হইলো আমার আগের থেকে সেট আপ থাকতে হয় যে আমি আজকে এই ধরনের ট্রেড করবো। আর ওই রকম সেট আপ নিয়ে ওই রকম স্ট্র্যাটেজি তৈরি করে ট্রেডে বসতে হয়, মানে ট্রেডটা এক্সিকিউট করতে হয় আর কি। মানে আসলাম, এন্ট্রি নিলাম, বেরিয়ে গেলাম, এরকম না। তো এর মধ্যে মানে আগে আমাদের মার্কেট বুঝতে হবে। জি মানে আগে আমার মার্কেটটা বুঝে তারপরে জি ট্রেডিং করতে হবে। মার্কেট বোঝার আগেও তোমার নিজের সিদ্ধান্ত নেওয়া লাগবে তুমি আসলে কতক্ষণ সময় মার্কেটে থাকবে আর কি। ঠিক আছে, ওইটার উপরে, সময়ের উপরে ডিপেন্ড করে বিভিন্ন ক্যাটাগরি ট্রেড আছে আর কি। এক এক ট্রেডের স্ট্র্যাটেজি এক এক রকম হয় আর কি। তো দেখা গেল যে আমরা যদি শুরু করি, মানে একটা, তুমি তো জানো অপশন ট্রেড, অপশন ট্রেড তো তুমি জানোই যে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ওইটা এক ধরনের ট্রেড মনে করো। তো ওইটা আপাতত আমরা দূরে রাখি। ওইটা যে কেউ করতে পারবে যখন তখন, যদি মূল ফান্ডামেন্টালটা বুঝতে পারে মার্কেটের। হুম তো আমি যদি ট্রেডিংটারে ভাগ করি, এখানে ধরো যে আমি 4 ভাগে ভাগ করতে পারি। আমি মূলত তিন ভাগে তোমাদের বুঝাই আর কি। আহ, এক নাম্বার যদি আমি বলি, সেটা হচ্ছে স্ক্যাল্পিং। ঠিক আছে, স্ক্যাল্পিং কি? স্ক্যালপিং হ্যাঁ, স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং এই ট্রেডিংটার যে মানে কি ফিচার আছে, যে মানে মূল যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে খুব শর্ট টাইমে একটা ট্রেড থাকে। শর্ট টাইম ট্রেডের সময় দেয় ট্রেডার। কেমন? 15 মিনিট, 20 মিনিট, বড় জোর আধা ঘন্টা, এর মধ্যে একটা ট্রেড ক্লোজ। ঠিক আছে, আমি অ্যানালাইজ করলাম, ব্যাটে বলে মিললো, সেট আপ করে আমি ট্রেড নিয়ে নিলাম। ওই 15 মিনিট, 20 মিনিট আমি বের হয়ে যাবো ট্রেড থেকে, প্রফিট নিয়ে অথবা লস হলে লস নিয়ে। ঠিক আছে, এই ধরনের ট্রেডটা হলো স্ক্যাল্পিং, মানে খুব তাড়াতাড়ি এক্সিকিউট হয়, দিনে তুমি 4টা 5টা করো ক্যাপাসিটি অনুযায়ী। ঠিক আছে, তবে ওভার ট্রেডিং একদমই ভালো না, ক্যান্সারের মতো। ওভার ট্রেড করা যাবে না। বড় জোর প্রথম পর্যায়ে একটা থেকে শুরু করবা। একটা থেকে কেন শুরু করবা? এটা ধৈর্যের পরীক্ষা, যে একটা করলাম, তারপর হাজার সুযোগ আসছে, মার্কেট আমার হাজারবার সুযোগ দিছে সারাদিনে, আমি ট্রেড এক্সিকিউট করি নাই, এটাই তো আমার ধৈর্যের পরীক্ষা, যে আমি আসলে নিজেরা কন্ট্রোল করে থাকতে পারি কিনা। কারণ মার্কেটে টাকার লোভ, বুঝো তো। হুম মানে তোমার কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না, মনে হলো এই যে টাকা আসতেছে আমি এটা নিয়ে নিই, এরকম আর কি। তো জি জি ওটা ওইটা তোমার কন্ট্রোল করতে হবে নিজেরে, যে আমি আসলেও এইটাই অতিরিক্ত গ্রেডি না না, অতিরিক্ত লোভ করা যাবে না আর অতিরিক্ত কি। লোভ করা যাবে না। প্রফিট করছো আজকে, আলহামদুলিল্লাহ, শেষ, আজকের মধ্যে শেষ, ঘুমাই যাবেন, অন্য কাম করবেন। আজকে আর কোনো ট্রেড নেই। ঠিক আছে, কালকেরটা কালকে, মানে একটা ডিউটির মতো, একটা ক্যারিয়ার, তো ডিউটি যেমন করো সেম ভাবে ট্রেডটা করবা। যেমন ডিউটি 8 ঘন্টা করতে হয়, ট্রেড তো আর 8 ঘন্টা সারাদিন বসে থেকে করতে হয় না। একটা সময় সেশন আছে, আমি সেশনটাও বলবো, বুঝাই দিব আর কি। মানে টাইম, কোন টাইমে ট্রেড গুলো করবে বেশি। তো ওই টাইমে বসবা, ধর বড় যদি যদি স্ক্যাল্পিং করো, আধা ঘন্টা 1 ঘন্টা, প্রথম আধা ঘন্টা মার্কেট দেখলা, পরে আধা ঘন্টা ট্রেড করে বের হয়ে গেলা। 1 থেকে 1.5 ঘন্টা সময়, সে সারাদিন তুমি ঘুরোগা। বুঝতে পারছো না? বুঝতে পারছি। হ্যাঁ, এটা গেল স্ক্যাল্পিং। তো স্ক্যালপিং আর কি। স্ক্যাল্পিং ট্রেডিং আর কি। আর এটা যারা করে তাদের স্ক্যাল্পার বলা হয় আর কি। ওরা খুব দ্রুত ট্রেড ক্লোজ করে চলে যায়, অথবা যদি কেউ মানে দক্ষ হয়, 2টা 3টা 4টা করে আর কি দিনে। বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ। হুম, তো তুমি এরপরে যদি আমি 2 নাম্বারটা বলি, সেটা হইলো ইন্ট্রাডে ট্রেডিং। ঠিক আছে, ইন্ট্রাডে ট্রেডিং, এটা হচ্ছে ডে ট্রেডিং বলতে পারো, যে দিনে সারাদিন ধরে ট্রেড করে আর কি। মানে পুরা দিন আর কি। হ্যাঁ, পুরা পুরা দিন বলতে কি, মানে ধরে থাও যে 8 ঘন্টা, মানে একটা ডিউটি আওয়ার কতক্ষণ, 8 ঘন্টাই তো, 8-10 ঘন্টা। হ্যাঁ, তো মনে করো এরকম একটা 8-10 ঘন্টা। সময় ট্রেডিং। তার মানে এরকম না যে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা কম্পিটিশনে বসে থাকবা। ট্রেড সেট আপ দিছো, 1 ঘন্টা লাগছে, ট্রেডে এন্ট্রি নিছো, ঠিক আছে, আধা ঘন্টা মার্কেটে দেখে উঠে গেল। তারপর তুমি জি বুঝতে আহ, যখন তোমার তো টার্গেট আছে কোন জায়গা থেকে বের হয়ে যাবা, ওই সময় আসলে তুমি আবার দেখলা, অথবা মাঝে মধ্যে চেক দিলা যে আসলে আমার মার্কেটটা ঠিক মতো যাইতেছে কিনা, আমি যেরকম অ্যানালাইজ করছি ওইভাবে চলতেছে কিনা।
যদি চলে ঠিক আছে, একটু পর চেক দিলে, না চলে তুমি এক্সিট নিবা, বের হয়ে যাবা, সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারডে আর কি। এটা হচ্ছে ধরো যে 40 মিনিট থেকে, মানে ধরো 1 ঘন্টা থেকে 4-5 ঘন্টার সময়ের মধ্যে ট্রেড চলে। বুঝতে পারছো না? জি। সকালে একটা ট্রেড নিলা, তারপরে সারাদিন বাজার ঘাটে গেলা, কিছু করলাম, মাঝে মধ্যে চেক দিলা আর কি, মোবাইলেই তো আছে। তো ক্লোজ করার কথা ছিল তোমার বিকেলের দিকে অথবা দুপুরের দিকে। ওই মার্কেটের কন্ডিশন বুঝে আগে বা পরে, বা আরো সময় নিলে যে রাত্রে ক্লোজ করুম, প্রফিট হইতেছে বেশি ভালো, করতে পারো। এটা হচ্ছে তোমার কি বলে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আর কি পরে, তখন করতে করে নিতে পারবো আর কি। এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। হ্যাঁ, তো এগুলার মূল কিন্তু থিম কিন্তু ক্যান্ডেল, ঠিক আছে না? যখন আমরা ক্যান্ডেল স্টিক করবো তখন আর ক্লিয়ার থাকবো যে আমি আসলে কিভাবে ট্রেড কোনটার সাথে করবো আর কি। আপাতত আমি পরিচয় দিতেছি যে এইভাবে আমরা ট্রেড করবো। ঠিক তো আমরা এখনো বুঝি না, আমরা তো আসলে দেখি উঠতেছে নামতেছে হ্যাঁ হ্যাঁ, এতখানি। ওইটা আমরা বুঝবো ইনশাল্লাহ পরে, সমস্যা নেই। এই স্ক্রিন মানে ভিডিও চলতেছে তো ক্লাস না? হ্যাঁ, ভিডিও চলতেছে। আচ্ছা, মানে এই যে নামগুলো বললেন তো, এগুলো আবার মানে দেখা লাগবে না, মনে থাকবে না। সমস্যা নাই। এই যে এইটা হচ্ছে সমস্যা, ভিডিও না চললে তো তোমার ধরো নিজের প্রস্তুতি নিজে সবসময় থাকা লাগবে, অমনোযোগী থাকা যাবে না। হ্যাঁ? আর যদি পারো নোট তো করা লাগবে, নিজেরটা নিজের করা লাগবে। হ্যাঁ, ঠিক আছে, নোট করবা। এখন তো লাইভ ক্লাসে তো আবার নোট করে একটু পরে, মানে যখন আমি অন্য সময় ক্লাসটা করুন তখন নোট করে নিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যেহেতু ভিডিও আছে। এটা বললাম বলে যে নিজের সচেতনতার জন্য আর কি। এরপরে যদি আমরা বলি 3 নম্বরে হচ্ছে সুইং সুইং ট্রেডিং। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমি সময় দিয়ে বলতে পারতেছি না যে এটা আসলে কতক্ষণ লাগে একটা ট্রেড করতে। এটা মূলত সুইং এর ট্রেড। একটা সুইং ক্রিয়েট হইতে 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। ঠিক আছে, আবার সুইং এটা। সুইং আমরা সুইং বুঝবো আস্তে আস্তে। তো ওই মানে সুইং এর ট্রেড, একটা সুইং দিছে, একটা ট্রেড নিছে, আর একটা সুইং দিছে, আর একটা কি বলে এক্সিট নিছি, আবার সুইং এ আবার ট্রেড নিছি, এরকম আর কি। সুইং বলতে মূলত বাড়া আর কমা। ঠিক আছে, তো এটা মূলত ধরো যে কি বলবো আমরা, 2 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে। এটার প্রফিট অনেক বেশি হয়, বুঝছো না? দেখা গেল যে এটা মাসে 2টা 3টা 4টা পর্যন্ত করলেও সমস্যা নেই, বেশ প্রতি সপ্তাহে একটা করে ট্রেড নিলাম, তাহলে কি বলে 4 সপ্তাহ 1 মাস, তার মানে 4টা ট্রেড অনায়াসে তুমি পেয়ে গেলা, বেশিও পাইতে পারো। ঠিক আছে, তো সুইং ট্রেডটাও আবার মোটামুটি নিরাপদ, প্রফিট বেশি, আর জোনগুলা মার্ক করা যায় যে এখান থেকে মার্কেটটা রিভার্স নেব, হ্যাঁ, অথবা ডিরেকশন পরিবর্তন করবো, ওই সময় ট্রেডটা নেওয়া যায়। তো আমরা এগুলো ধরে ধরে বুঝবো আর কি, সমস্যা নেই। আর একটা যেটা হইলো, আমি 3টা মানে আলোচনার কথা কথা বলছিলাম, 3টাতে বললাম আমি। ঠিক আছে, স্ক্যাল্পিং, ইন্ট্রাডে আর সুইং। হ্যাঁ, এই 3টা জি। ট্রেড। হ্যাঁ, এরপরে আছে এর মধ্যে ইনভেস্টমেন্ট আছে একটা। ইনভেস্টমেন্ট কি, লং টাইমের জন্য আমি এটারে হোল্ড করলাম আর কি, স্পটে স্পটে হোল্ড করলাম, মানে কি যে এটা সামনে বছর আমি বেচবো অথবা 4 বছর পরে বেচবো, এরকম আর কি। যেমন ধরো যে বিটকয়েন, অন্যান্য এরকম আর অনেক কয়েন আছে, কিন্তু আমি বিটকয়েনের কথা বলতেছি, এটা বেশি পরিচিত। আমি যদি বিএনবির কথা বলি, বিএনবি বাইন্যান্সের যে নেটিভ কয়েন যেটা, বিএনবি কিছুদিন আগেও তো 100 200 300 ডলারে ওঠানামা করতো, আজকে তো 1200-1300 ডলার হয়ে গেছে এই যে 2-3 সপ্তাহের মধ্যে, মানে এই মাসে এই অবস্থা হইলো। তার মানে এটা যারা আরো 2 বছর আগে 1 বছর আগে হোল্ড করছে এবং বেচেই নাই, তখন মনে করো $50 দিয়ে কিনছে, অথবা আরো আগে কিনলে আরো কম ডলার দিয়ে কিনছে, কিন্তু এখন তো ওরা 1-1.5 হাজার টাকায় বেচতেছে। ঠিক আছে না? হুম। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর কি। তো ইনভেস্টমেন্ট এটা মানে একটা বললাম আর কি, ট্রেডিং। ইনভেস্টমেন্ট তো ট্রেডিং না, বুঝতে পারছো না? ট্রেডিং তো ট্রেডিংই, আর ইনভেস্টমেন্ট হলে ইনভেস্ট করছে, একসময় প্রফিট নিলা। তো এই যে এরপরে আমি আর একটা নতুন বিষয় বলে রাখি, এটা হচ্ছে স্টেকিং। তোমরা চাইলে তোমাদের অ্যাসেট গুলো যেটা ইনভেস্ট করছে কেউ, ধরো তুমি একটা 1 লাখ টাকা বিএনপির মধ্যে ইনভেস্ট করছো, অথবা কুকয়েন যে কয়েন আছে কেসিএস, বা তোমরা বিটকয়েনে ইনভেস্ট করছো, যে আবার এই বছরে 1 লাখ 1.5 লাখ হয়ে গেছে যাবো গা, মানে যাওয়ার সম্ভাবনাই বেশি, $1.5 লাখ হয়ে গেছে বিটকয়েন। তো তাইলে আবার 4 বছর পরে এটা 3 লাখ হয়ে যাবো, তাহলে আমি $1.5 লাখ দিয়ে কিনা দিলাম একটা বিটকয়েন, 4 বছর পরে গেছে। তো এটা ইনভেস্টমেন্ট।
কিন্তু যেহেতু আমার এই অ্যাসেটটা পড়েই থাকবো, ঠিক না, 4 বছর আমার এটা মানে পড়েই আছে, তাহলে আমি এটা কি করে স্টেক করতে পারি। হ্যাঁ, এটা প্রত্যেকটা মার্কেটে আছে, 1%, 2%, 5%, মানে অনেক বেশি দেয়, অনেক অনেক অ্যাসেটের উপরে করলে ওইটা থেকে আবার আমার প্রতিদিন একটা প্রফিট আসতে থাকে। এটা স্টেকিং। হ্যাঁ, স্টেকিং মূলত রিওয়ার্ড দেয়। ওই যে আবার মনে করেন যে সুদ টুদের মতো এরকম কিছু না, স্টেক হচ্ছে রিওয়ার্ড দেয়। রিওয়ার্ড কিভাবে দেয়? সেটা হইলো যেমন তুমি আমার বিজনেসের মধ্যে ইনভেস্ট করলা, তো আমার এই প্রফিট হইতেছে না, এই প্রফিট থেকে আমি তোমারে দিতেছি আর কি। কারণ আমার বিজনেস যত ইনভেস্ট বাড়বে তত আমার প্রফিটও বাড়তে থাকবে, এই কারণে মানুষের কাছ থেকে ইনভেস্ট গুলো নেয় আর কি। যেমন শেয়ার মার্কেট, একটা কোম্পানি যখন তার ফান্ডের দরকার হয় তখন শেয়ার ছাড়ে মার্কেটে, তখন আমাদের মতো সাধারণ মানুষ শেয়ার কিনে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঠিক আছে, তখন কোম্পানি যখন ওই টাকা খাটায় যখন প্রফিটে আসে তখন ওইটা একটা বছর শেষে বা 6 মাসে এটা শেয়ার ডিস্ট্রিবিউট করে আর কি। তো এরকমই আর কি এই স্টেকিং সিস্টেমটাও এরকমই, যেহেতু এটা আরো অ্যাডভান্স লেভেল অনলাইন সিস্টেম, ডিজিটাল আর কি। তো এটা দিনে দিনে চলে আসে যার যার অ্যাকাউন্টে। মানে অটোমেটিক আমার কোয়ালিটি এসে পড়বে এটা। অটোমেটিক ওয়ালেটে হয়, একদিন ক্লোজ হবে অটোমেটিক তোমার ওয়ালেটে যোগ হবে আর কি। কিন্তু আচ্ছা, এটা আর থেকে যেটা থাকবো ওইটা কি মানে ওই যে সময়টা সেট করবো ওই সময়ের মধ্যে এর আগে কি আর আনতে পারবো না ওটা আমার ওয়ালেটে? এর আগে আনতে পারবো। এটা দুই দুই ধরনের সিস্টেম আছে স্টেকিং এ, একটা হচ্ছে ফ্লেক্সিবল স্টেকিং আর একটা হচ্ছে লকড স্টেকিং। যদি লক করো যে 3 মাস 4 মাস 1 মাস 7 দিন, তাহলে ওই 7 দিনের জন্য রাখছো বা 3 মাসের জন্য রাখছো, ওই 3 মাসের ওয়েট করতে হইব, 3 মাস পরে অটোমেটিক এটা এক্সিট হয়ে চলে আসবো, মানে রিলিজ করে দেবো মার্কেট। ঠিক আছে, তার আগে যে দিনে দিনে যেটা তুমি পাইছো ওইটা তুমি যখন তখন ইউজ করতে পারো, ওটা থাকবো, সমস্যা নেই। ঠিক আছে, ওইটা দিনেটা দিনে পাইছো, ওইটা তুমি যখন তখন ক্যাশ আউট করতে পারবা অথবা ট্রেডে লাগাইতে পারবা। কিন্তু যেটা আর লক স্টেকিং, যেটা ওটা লক, একবারে মানে হ্যাঁ, প্রফিট সহ আসবো। না না, প্রফিটটা দিনেটা দিনে তোমার দিয়ে দিতেছে। আর মানে যেটা আমি ছোট ইনভেস্টমেন্টটা থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মূল ফান্ডটা ওটা থেকে যাবে যতদিন তুমি রাখছো। ঠিক আছে, এটা তারপরে অটোমেটিক এটা রিলিজ হয়ে যাবে, সময় শেষ হয়ে এক্সপায়ার হয়ে গেলে অটোমেটিক এটা রিলিজ হয়ে যাবে। যেমন যে তুমি এনএফটি তে তুমি স্টেক করো না, হ্যাঁ হ্যাঁ ওইটার থেকে বললাম। হ্যাঁ হ্যাঁ, ওরকম আর কি। ঠিক আছে, ও এনএফটি তে তো মনে হয় যে প্রফিটটা আসে না, একবারে আসে, তাই তো? হুম। না, একবারে। এই জায়গায় আর একবারে আসে না। এটা যদি মূল ফান্ডটাই থাকে, প্রফিট দিনেটা দিনে চলে আসে আর কি। এটা হচ্ছে তোমার, এটা কেন কাদের জন্য? যারা লং টাইম হোল্ড করছে, ইনভেস্ট করছে 4 বছর, 1 বছর, 2 বছর বা 10 বছর, এরকম। এদের জন্য যে পইড়াই রইছে কিছু আসলো, এরকম আর কি। হুম। তো এই যে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম আর কি, তো মোটামুটি একদম আচ্ছা, এই ক্লিয়ার। জায়গায় একটা কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। মানে ওনা যে কয়েনটা আমি ইনভেস্ট করলাম ওই কয়েনটা যদি অনেক প্রাইস কমে যায় তাহলে কি আমার এই জায়গার থেকে আমার যে প্রফিটটা ওটা কি লস হবে, বা আমার যে ইনভেস্ট করছি ওটা থেকে লস হবে? জি জি, কমে গেলে তো তুমি কমই পাইবে যখন, মানে না মানে ই মানে প্রাইসটা কম পেলাম কিন্তু মানে আমি যেটা ইনভেস্ট করছি ওটার থেকে কি কাটা শুরু করব? না না, ওটা তো তোমার যা আছে তাই থাকবো, শুধু ডলারে কনভার্ট করলে না কমবো, বুঝো নাই? যখন তুমি কয়েনটা কিনছিলে $100 দিয়ে, 1 বছর পরে ওইটা হয়ে গেছে $50, তাহলে তোমার কাছে এখন $50 কয়েন আছে। আবার 2 বছর পরে যখন ওটা $150 গেছে তখন তোমার ওই কয়েনের উপর $150 কয়েন আছে, কিন্তু কয়েন তো যা আছে তাই থাকবো। হুম। প্রাইস ওঠা নামা করলে তো এটা তো করবেই। আর এটা মাইনে তুমি হোল্ড করছিলা যে 3 বছর 4 বছর আমি দেখবো, এটা তো আর বুঝছি। সব কয়েনে রাখবা না, যেটা সম্ভাবনা আছে হ্যাঁ যে এটা বাড়তে পারে ওইটাই কেনা রাখবা আর কি। হ্যাঁ। ঠিক আছে, তো এটা হইলো তোমার মূল যে কি বলে ভাগ, মানে মেন্টালি ভাগ হয়ে গেলাম যে আমরা এই ধরনের ট্রেড করলে এইটা, এই ধরনের ট্রেড করলে এই সময়ের মধ্যে আমরা বের হয়ে যাবো আর কি। তো হুম। যাই হোক, তো স্ক্যাল্পিং হয়েছে 15 থেকে 30 মিনিট, তাই তো? জি। আর ইন্টারডে আর 40 মিনিট বা 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ঠিক আছে, এর মধ্যে ক্লোজ হয়ে যায়, ক্লোজ করতে 8 হয়। ঘন্টা হইতে পারে। আর সুইমিং হলো মাসে বা সপ্তাহে? আর সুইং হইলো, জি, আর যতদিন একটা সুইং ক্রিয়েট হইতে বা শেষ হইতে যতদিন লাগে আর কি, এটা হইলো তোমার সুইং ট্রেডিং। আর ইনভেস্টমেন্ট একটা জিনিস, ইনভেস্টমেন্টের সাথে স্টেকিংটা এক্সট্রা আমি বললাম আর কি। ঠিক হুম। আছে,
আর সবসময় মনে রাখবো যে মার্কেট স্টেবল না, মার্কেট কিন্তু ডাইনামিক, যখন তখন পরিবর্তন আসে মার্কেটে। জি, ঠিক আছে? প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। হুম। এখন আমি আলোচনা করবো হলো স্ক্যাল্পিং নিয়ে আর কি। আগে একটু ক্যান্ডেলটা বুঝি। তুমি একটু করো, স্ক্রিন শেয়ার দাও। ধন্যবাদ। আচ্ছা, কোনটায় যাবো? একটা বিটকয়েনেই থাকবো। দেখো আমি যে কয়েন মার্কেট ক্যাপে আছো না, এখানে একটু থাকো, আমি দেখতেছি যে এখানে এই যে ফেয়ার ফেয়ার অ্যান্ড গ্রিড আছে না, 42 আছে, দেখছো? হ্যাঁ, এই যে। এটা অনেক কমে গেছে আজকে। আজকে হুম। তো বাড়ছে, কিন্তু যেদিন ক্র্যাশ করলো তার পরে এটা একটু মনে হয় যে 35-এ চলে গেছিল আর কি, বুঝতে পারছেন না? মানুষ এত ভয় পেয়েছিল আর কি। হুম। হ্যাঁ, এখন আস্তে আস্তে আবার মানে 35 সেকেন্ড ছিল না? হ্যাঁ সাহস ফিরে আসতেছে, আবার ইনভেস্ট স্টেবল শুরু করছে। দিতে। জি, জি, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আবার একটু স্টেবল হওয়ার চেষ্টায় আছে মার্কেট আর কি। তো আজকে আবার মার্কেটটা করছে। তো তাই হোক, তোমরা এখন ইয়েতে যাও, ওই যে বিটকয়েনের চার্টে যাও। এটা না, এই জায়গায় না, কয়েন মার্কেটে না, ওই যে এটা তো ক্যান্ডেল শো করবো না। আচ্ছা এবার দেখো এটা কয় মিনিট, 1 মিনিট আছে, ঠিক আছে? এটাতে হ্যাঁ। 5-5 মিনিট করে দাও। হুম, 5 মিনিট। ধরো যে আমি স্ক্যাল্পিং করবো আর কি, স্ক্যাল্পিং এ আমার টাইম হইলো 15 মিনিট, তাই তো? হ্যাঁ। 15 মিনিট থেকে আধা ঘন্টা। তার মানে আমার ক্যান্ডেল তো 15 মিনিট দেখলে কাজ হবে না, অথবা 30 মিনিট, 1 ঘন্টা দেখলে লাভ নাই। কারণ 1 ঘন্টার ক্যান্ডেল দেখলে একটা ক্যান্ডেল ক্লোজ হইতে 1 ঘন্টা লাগে। তাহলে তো আমি 1 ঘন্টাতে আমি ট্রেডই নিতে পারবো না, তাইলে এক ক্যান্ডেল শেষ হইতে হইতে, ঠিক না? হুম। তার মানে যেহেতু আমার টাইম হয়েছে 15-20 মিনিট, 30 মিনিট, তাহলে আমার কি ছোট ক্যান্ডেল দেখতে হবে আর কি। 15 মিনিটের দেখলে দেখতে পারো, এরপরে 5 মিনিট, 10 মিনিট, এই ক্যান্ডেল গুলা দেখতে হবে আর কি। কারণ আমরা 5 মিনিটে আছি, এখন হ্যাঁ, 5 মিনিট পর পর একটা ক্যান্ডেল ক্লোজ হবে আর কি। যেমন যে এখন যে রানিং যে ক্যান্ডেলটা আছে চলতেছে, এই ক্যান্ডেলটা 5 মিনিট 5 পরে মিনিট পরে ক্লোজ হবে। ক্লোজ হবে। জি, তার আগেরটাও 5 মিনিট আগে ক্লোজ হয়ে গেছে, ঠিক না? 5 মিনিট হুম। সময় ক্লোজ জি। হবে। তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল এখন 5 মিনিট, ওর হায়াত হলো 5 মিনিট, সোজা কথা। ঠিক হুম, আছে? এখন হুম। এই জি, যে বড় বুঝতে পারছি। বাম পাশে যে বড় যে রেড ক্যান্ডেল দেখা দিছে আর কি, ছোট ক্যান্ডেলের পরেরটা আর কি। ঠিক আছে? এটা হ্যাঁ হ্যাঁ, এটা কত মিনিট আগে বলো তো? 25। আধা ঘন্টা আগে, ঠিক না? ধরো যে কম বেশি। হ্যাঁ, আধা ঘন্টা। কারণ ওই তো 30 মিনিট আর কি। হ্যাঁ, তার 25 মানে এই যে বুঝতে পারছো যে আধা ঘন্টা আগে মার্কেটের অবস্থা এই ছিল। অবশ্য টাইমও আছে, সমস্যা নাই, কিন্তু ক্যান্ডেলটা বোঝার জন্য বললাম আমি আর কি। তো হ্যাঁ। এখন এই যে আর সুইং কোনটা? সুইং হইলো এই যে নিচে Swing। দেখো, সাপোর্টে আসো। এই যে বুঝতে পারছো? এই যে ওটা না, ওটা তো ভলিউমে এগুলা। গেছো। না না না, ভলিউমে গেছো, এটা তার উপরে। মানে ক্যান্ডেল এই যে নিচে সবচেয়ে নিচে যেটা আসছে ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে। এটা। জি জি, এটা হলো সাপোর্ট একটা, আপাতত মানে বোঝার জন্য বলতেছি আর কি। এটা সাপোর্ট, হুম। আর এইটা রেজিস্ট্যান্স, একবার উপরে উপরে আসা আবার। ঠিক আছে, একবার এইটা। উপরে। এটা এই যে উপরে একবার উপরে হুম। আসো, একবার উপরে। জি, এটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? নিচেরটা সাপোর্ট, হুম। উপরেরটা রেজিস্ট্যান্স। এগুলো আলাদা করে আমি বুঝাবো একদিন, মানে আপাতত বুঝাই দিচ্ছি যে আমার সুইংটা কি, কিন্তু আলোচনা করতেছি সুইং। মানে এই কয়েক মিনিটের মধ্যে যেটা একেবারে সর্বোচ্চ উপরে উঠছে ওইটা হলো গিয়ে আপনার রেজিস্ট্যান্স, ওইটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? সাপোর্ট।
নিচেরটা সাপোর্ট, সাপোর্ট হলো নিচেরটা। উপরেরটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? আচ্ছা নিচেরটা সাপোর্ট দিতেছে। নিচেরটা সাপোর্ট, উপরেরটা রেজিস্ট্যান্স। আর এই যে যে নিচের সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে গেছে, উপরে যায় যে জায়গা থেকে আবার ফেরত আসছে, ঠিক আছে, জি। ওইটা হচ্ছে সুইং। যে জায়গায় বাধা পায় ঘুরে আইছে ওটা সুইং করছে, ঠিক আছে। হুম, তো মানে আবার এই যে এই দাগটা এই যে এই পর্যন্ত। হ্যাঁ, সুইং করে এই পর্যন্ত আসছে আর কি, এখান থেকে আবার সুইং করে উপরের দিকে যাইতেছে। হ্যাঁ, বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি। সুইং বলতে আমি যে ফুটবলের যে উদাহরণটা দিলাম, যে একদিকে যাওয়ার কথা কয়ে আবার আরেক দিকে আসছে, আবার আরেক দিকে থেকে আরেক দিকে গেছে, মানে সাইড দিক পরিবর্তন করে যখন তখন। আচ্ছা ওই যে স্যার সবুজ কালার যেটা মানে ফিল কালার যেটা আর কি, পুরোটা সবুজ, আর একটা আছে আপনার স্টক কালারের মতো চিকন, হুম। ও এক ক্যান্ডেলের ভিতরেই। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি আমি এটা এটা হচ্ছে উইক বলে, ওইটা আমি ক্যান্ডেলের ক্লাস আছে না, ওই দিন আলাদা করে বুঝাই দিব আর কি। এটা হচ্ছে উইক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, উইক কেন তৈরি হয় আর এটা কি, এগুলো বলবো আর কি, সমস্যা নেই। তো আপাতত আজকে হচ্ছে স্ক্যাল্পিং এর যে ব্যাপারটা, ওটা তো আমি বললাম যে ক্যান্ডেল, আমি ধরো যে এখন যে গ্রিন ক্যান্ডেল গুলো উঠতেছে উপরে, নিচেরটায় আসো, একবারে সুইং এ আসো, সাপোর্টে আসো। নতুন করে সাপোর্ট নিচে যেটা, নতুন সাপোর্ট নিচে যেটা, হ্যাঁ, দেখো এখান থেকে গ্রিন ক্যান্ডেল কয় কয় মিনিট গেল, 10, 20, 30। 30 মিনিট, ঠিক না? তার মানে আমি এই সাপোর্টে হ্যাঁ, যদি আমি একটা ট্রেড নিতাম, আমি এখন বেরিয়ে আসতাম আর কি। ওই তোমার এটা হয়েছে কি, স্ক্যাল্পিং। বুঝতে পারছো না? হ্যাঁ বুঝছি। এটা তুমি বের হয়ে মানে আসলে, আমি হ্যাঁ। আবার ধরো যে, আচ্ছা যাই হোক, স্ক্যাল্পিং তো বুঝতে পারছো, এই টাইম ফ্রেমে আমি ছোট করে ট্রেড নিব, 5 মিনিটের ক্যান্ডেল দেখি বা 1 মিনিটের দেখি অথবা 10 মিনিটের দেখি, ঠিক আছে। মেন কথা আমার সাপোর্ট লাইনটা বুঝতে হবে। হ্যাঁ, সাপোর্ট লাইনটা বুঝতে হবে আর কি। ওইখান থেকে একটা হ্যাঁ, যাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো আর কি। তারপরে আমি এই যে এখন যদি হাজারও বাড়ে, বাড়ুক, সমস্যা নেই, আমার বেড়ে আসতে হবে কিন্তু। হ্যাঁ বুঝতে পারছো লোভ না? করা যাবে না। লক কোনো করা যাবে না। হ্যাঁ, তুমি লোভ করবে না, তুমি যে আগে, কারণ এটা তো সেটার থাকো, তুমি ঢাকা যাবে, বুঝো নাই? ঢাকা পার হয়তো হুম, নারায়ণগঞ্জ যাবে না তুমি। না না। হ্যাঁ, এই কারণে তোমার যতই গাড়ি চলুক, যতই সুবিধা থাকুক, পকেটে টাকা থাকুক, নারায়ণগঞ্জ যাওয়ার দরকার নেই। আমার ঢাকায় শেষ। তার মানে আমার টার্গেট ছিল এই ক্যান্ডেল পর্যন্ত, এই ক্যান্ডেল হয়ে গেছে শেষ, আমি 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে গেছে, আমি এটাতে বেরিয়ে আসো। এটা স্ক্যাল্পিং। শুধু স্ক্যাল্পিং এ না, যে কোনো ট্রেডে যে জায়গায় টার্গেট থাকবে তোমার, ওই টার্গেটে বেরিয়ে আসবে, সমস্যা নাই। অতিরিক্ত কোনো দরকারই নাই। প্রফিট হয়েছে মানে আলহামদুলিল্লাহ, আর দরকার নাই। এরপরে হুম। যখন প্রফেশনাল লেভেলে যাইবে বা আরো মার্কেটার বুঝছো, তারপরে তুমি ম্যানেজ করে শিখাবো আর কি। ওইভাবে মানে পরে হয়তো বা ট্রেড রাখতে পারো তোমাদের বুঝে আর কি, সমস্যা নেই। তার মানে স্ক্যাল্পিং বুঝতে পারছো না? হ্যাঁ, স্যার আর সুইং যেটা যেটা বলতেছিলাম আর কি, মাঝখানে আবার স্ক্যাল্পিং চলে আসছে। ওই যে সুইং, যে জায়গা সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যায়, আবার নতুন দিক পরিবর্তন করে আর কি, নতুন দিকে চলে, ডিরেকশনে আসে, এটা সুইং, ঠিক আছে। হুম। হ্যাঁ, আবার ওইখান থেকে আবার আরেক দিক পরিবর্তন করলে ওই জায়গায় আরেকটা সুইং তৈরি হয়, আচ্ছা, ঠিক এই যে আছে। এই জায়গাতে সুইং শুরু হয়েছে তাহলে। হ্যাঁ, ওই জায়গা থেকে আরেকটা সুইং তৈরি হয়েছে, ঠিক আছে, কারণ মার্কেট তো ডাইনামিক। সাপোর্ট থেকে উপর দিকে উঠলে এটা হলো গিয়ে সুইং। হ্যাঁ হ্যাঁ। তো আমি আগে বলছি না যে মার্কেট ডাইনামিক, সব সময় যে এক জায়গায় সুইং হবে, এক জায়গায় রেজিস্ট্যান্স হবে, তা না তো, উল্টা উল্টা, মানে এক এক সময় এক এক রকম হয়ে যাবে আর কি, অটোমেটিক হ্যাঁ, চেঞ্জ হবে সব কিছু। এই কারণে মার্কেট একবার বুঝলে কাজ হয় না, বারে বারে বুঝতে হয় যে কি হইতেছে। তো এর মধ্যে সুইং এর মধ্যেও তোমার আবার আছে মেজর সুইং আছে, মাইনর সুইং আছে, ঠিক আছে। এই যে আগেরটা যদি আমি মেজর সুইং ধরি, বড়টা আর কি, তাইলে ছোটটা হচ্ছে মাইনর সুইং, ঠিক আছে না? আমরা কখনো, জি। এটা হ্যাঁ, এটা মাইনর সুইং। আর ওই যে তার আগেরটা ছিল মেজর সুইং, ঠিক না, আগেরটা যে বড় মেজর। সুইং। হ্যাঁ, এই যে আগেরটা আগেরটা আর কি। সুইং এটা বলতে সুইং, সুইং ছোটটা আগে। এটা তো ক্যান্ডেল, ক্যান্ডেল দেখো, সুইং দেখো, সুইং, সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখো। বুঝছি। হ্যাঁ, এই যে বাম পাশে যে সুইং দিছে একটা বড়, এইটা। হ্যাঁ, এটা একটা সুইং। হ্যাঁ, এই যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যায়, আবার ঘুরে আসছে, এটা সুইং করছে না। হ্যাঁ,
একটা সুইং। আবার এইখান থেকে আবার ছোট আর একটা সুইং, মানে আগের আগের জায়গায় তো আর আসে নাই মার্কেটটা, ওই মাঝখান থেকে আবার উপর দিকে ওঠা শুরু করছে। এটাও একটা সুইং, এটা মাইনর সুইং, ঠিক আছে। আর আগেরটা ছিল মেজর সুইং, বুঝতে পারছো না? মার্কেটে আমার উপর দিকে আছে শুধু। হ্যাঁ, মানে এই জায়গায় যদি আমি 30 মিনিটের বেশিও নিতাম তাও মানে প্রফিটে থাকতাম। প্রফিট করতে পারতাম, কিন্তু তোমার যদি নিয়ত থাকে হ্যাঁ, স্ক্যালপিং, তাহলে দরকার নাই, বেড়ে আসবা। জি। ঠিক আছে, কারণ এই জায়গায় তুমি 30 মিনিটে যে প্রফিট করছো না, হুম, তুমি যদি আরো ওয়েট করো না, 10 মিনিট লাগবে ওই প্রফিট নাই হয়ে যেতে। স্ক্যালপিং তো তাড়াতাড়ি শেষ হয়, তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি শেষ হয়। আমি যেটা বুঝাইলাম মানে কিভাবে শেষ হয়, এখান থেকে তোমার ওইখানে প্রফিট নিতে কতক্ষণ লাগছে? 40 মিনিট, 30 মিনিট, ঠিক না? হ্যাঁ, তো তোমার কাছে মনে হচ্ছে আরো বাড়বে, তাহলে মার্কেট রাখা দেই, অথচ তুমি স্ক্যালপিং করতেছো। তখন কি হবে, এক ক্যান্ডেল নিয়ে এমনি নিচের দিকে আইসা একদম তোমার শেষ করে দেবো আর কি, এক ক্যান্ডেলে একদম নিচে আসবে। মানে লাফায় একেবারে একবারে নিচে নেমে যেতে পারে এরকম। যে এক ধাক্কাতে নিচে নামাই অনেক দেবো। সময় একেবারে এক লাফে, অনেক সময় এক লাফে উপরে উঠে যায়, আবার অনেক সময় এক লাফে জি নিচে জি নামে। জি। মানে এই টাইমটা বুঝে আমার অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, টাইমটা বুঝে আমরা টাইম ফ্রেম তো আলোচনা করবো, সমস্যা নেই। এটা আমি যেহেতু সুইং আলোচনা করতেছি, সুইংটা বুঝাইতে গেলে যা বলতে হইতেছে তা বলতেছি আর কি, ঠিক আছে। ওই যে তোমার ওয়েট করা যায় কি সে ওই যে ডে ট্রেডিং এ, বুঝছো না? হ্যাঁ, কারণ এক ডে ট্রেডিং যেটা। হ্যাঁ, যে 8 ঘন্টা পরে যে মার্কেট উঠছে, এক ক্যান্ডেল তো শেষ করে দিতে পারবো না ওইটারে, হ্যাঁ, বুঝছো না? না না। তাইলে তুমি যদি বারে ওয়েট করতে পারো, কারণ তুমি শিওর যে আমার যে পরিমাণে লাভ হয়েছে 8 ঘন্টা ওয়েট করার পরে, এক ক্যান্ডেল এটা শেষ করে দিতে পারবো না। আর যদি বড় করে একটা ক্যান্ডেল না। দেয়ও, আমি বের হয়ে যাবো অর্ধেক লাভ নিয়ে, সমস্যা নেই তো। কিন্তু স্ক্যালপিং এ এটা সুযোগ নাই, তুমি আধা ঘন্টা পরে যে লাভ করছো, এক ক্যান্ডেল দিয়ে এটা নামাই দিব, শেষ করে দিব, হুম, বুঝছো না? এই কারণে আমি তোমারে কি বুঝতে। বলছি যে 30 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, বের হয়ে আসো। তারপরে মার্কেট বাড়তেছে, বাড়তে দাও, সমস্যা নাই। প্রফিট নিছো, বের হয়ে আসো, ঠিক আছে। তাহলে এটা কিসের কথা বললাম মাত্র? ডে ট্রেডিং, না, স্ক্যালপিং, এখন এখন যেটা বলতেছেন ওটা স্ক্যালপিং। স্ক্যালপিং এর কথা বললাম আর কি, মূলত স্ক্যালপিং নিয়ে আলোচনা করলাম। এরপরে সুইং নিয়ে আলোচনা করছি, যে দুই জায়গায় একটা সুইং ক্রিয়েট হয়েছে আর একটা ছোট করে হইতেছে আর কি, সুইং নিয়ে। সুইংটা আমি স্পষ্ট বুঝি নাই আর কি, ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, তোর মানে তুমি এটারে 15 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে আসো তো। স্ক্যালপিং তো বুঝছো, ঠিক না? হ্যাঁ, জি, স্ক্যালপিং বুঝছি স্যার। আমি 15 মিনিট আসতেছি। না, এটারে একদিনে নিয়ে আসো, এখানেও ভালো পাইতেছি না আর কি, একদিনে নিয়ে আসো। 1 ঘন্টাও নিয়ে আসতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। এটা আর একটু বড়, এটা বড় করো, ফুল স্ক্রিন করো। ফুল স্ক্রিন অপশন নাই না, আচ্ছা যাই হোক, সমস্যা আছে নেই তো। তাহলে। থাকে কই চলে গেল? থাক থাক, সমস্যা নেই। ব্যাগ দেয় কেমনে দেখতে? এই যাচ্ছে। তো যাই হোক, মানে তো অপশন আছে, হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা, ফুল স্ক্রিন অপশন আছে। এই যে হইছে। হ্যাঁ, এবার একটু জুম ইন করো, না জুম ইন করো, ভিতরে নাও, ভিতরে নাও। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আরো আরেকটু আরেকটু, হয়েছে, ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, এবার আমি সুইংটা বুঝাই। এটা একদিনের কিন্তু ক্যান্ডেল, ঠিক না? একদিন, তার মানে এই ক্যান্ডেলটা একদিন কিন্তু লাগছে শেষ হইতে, এক একটা ক্যান্ডেল। এক একটা ক্যান্ডেল একদিন, হ্যাঁ, ঠিক আছে। তার মানে একদিনে ওঠানামা করছে, হ্যাঁ, একদিন এই যে পুরা দিন বইরা। হ্যাঁ, এই যে লাস্টের যে ক্যান্ডেল দেখতেছো, রেড সেকেন্ড। রেড, ঠিক না? হুম, হ্যাঁ হ্যাঁ। লাস্টে মানে প্রথম ক্যান্ডেলটা আর কি, এইটা কিন্তু ওই যে একদিন করে চলতেছে আর কি,
এটা আজকে দিন শেষ আচ্ছা হইব, এটা ক্লোজ হইব আর কি। জি জি বুঝতে পারছি, মানে 24 ঘন্টা আর কি। 24 ঘন্টা শেষ হলে এটা ক্লোজ হয়ে নতুন আরেকটা শুরু হইব ক্যান্ডেল, ঠিক আছে? এটা জি হলো জি ডে ক্যান্ডেল আর কি। তো এই যে যে তুমি বাম পাশে আসো, একবারে বাম পাশে, এই যে নিচে সাপোর্ট থেকে উপর দিকে গেছে, একদম রেজিস্ট্যান্সে আসছে, ঠিক না? রেজিস্ট্যান্সে হুম হুম আসছে, আসার পর এখানে একটু সাইডওয়েজ মার্কেট চললে আবার নিচে আসছে, এটা একটা সুইং ক্রিয়েট করছে, ঠিক আছে? হুম হুম আবার এটা মাইনর সুইং, মানে ছোট সুইং দিছে, আগের জায়গায় তো যায় নাই মার্কেট। মাঝখান থেকে হুম আবার এটা উপরের দিকে গেছে, আরেকটা সুইং ক্রিয়েট করছে, আবার ওই উপরের রেজিস্ট্যান্স থেকে আবার নিচে কিন্তু ওই যে আগের জায়গায় চলে আসছে, খেয়াল করছো? জি হ্যাঁ এই তার যে মানে এটা তার আগেরটা, তার আগেরটা, হ্যাঁ এটা এটা, এটা হ্যাঁ ঠিক আছে, এই যে একটা সুইং হুম দিছে, তার মানে আগের যে সাপোর্ট ছিল এখন ওই সাপোর্টের কাছাকাছি আসছে, তার মানে এইটা একটা মেজর সুইং হয়েছে, ঠিক আছে? হুম কিন্তু মাঝখানে একটা মাইনর সুইং দিছে, খেয়াল করছো না? মাঝখানে একটা মাইনর সুইং দিছে, হ্যাঁ মাঝখানে একটা, এটা হ্যাঁ এটা একটা মাইনর সুইং হয়েছে, আর এই মাইনর সুইং এর দুই পাশে মিলা মেজর সুইং হয়েছে, ঠিক আছে? বুঝছি হ্যাঁ এটা আমরা সুইং মেথড আলোচনা করবো, আরো ভালো করে বুঝাবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা সুইং ট্রেড হয়েছে, আমরা মাইনর সুইং এর ট্রেড নিব না, যদি সুইং ট্রেড আমরা করি মাইনর সুইং এ কখনো হুম ট্রেড নিব না, সবসময় মেজর সুইং খুঁজবো আর কি ট্রেড নেওয়ার জন্য। আচ্ছা আবার যেখান থেকে আমি ট্রেডটা শেষ করলাম, এই যে সুইং একটা ক্রিয়েট হইলো যে মেজর সুইং, হ্যাঁ ওইখান থেকে দেখো আর একটা মাইনর সুইং দিয়া আর একটা মেজর সুইং দিছে, ঠিক আছে? হ্যাঁ মাইনর সুইং ক্রিয়েট করে আবার এটা উপরের দিকে গেছে, জি একদম উপরে গেছে, হুম এটা একটা মেজর সুইং হয়েছে, ঠিক আছে? আগেরটার থেকে ধরতে হবে, আগের সাপোর্ট, হ্যাঁ এটা ঠিক এখান আছে থেকে ঠিক জি একবারে এখানে যদি কেউ কিনে ওয়েট করছে, এখানে আবার তার কেনার প্রাইসে চলে আসছিল প্রায়, এখান থেকে আবার উপরে চলে গেছে, এটা একটা সুইং ক্রিয়েট করছে। তো এটা আর একটা সুইং হয়েছে, এটা মেজর সুইং হয়েছে, আবার দেখো আবার আর একটা মেজর সুইং দিয়ে নিচে চলে আসছে, একদম আগের জায়গায় চলে হুম আসছে মার্কেট, একদম নিচে এই দেখো যে উইক তৈরি করছে, যে ওটা তো উপরে উঠে গেছে পরে, কিন্তু একদম নিচে কিন্তু হুম আসছে, এতটুকু হ্যাঁ। হ্যাঁ তার মানে এখান থেকে যদি কেউ কিনে এখন